আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কোরবানি ঈদ স্পেশাল গরুর ভুড়ি বোনা রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমেই আমি গরুর ভুড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমার হেল্পিং হ্যান্ড আপা তাকে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে এখন ওইগুলো আবারও গরম পানির মধ্যে আরেকটু সিদ্ধ করে নিব। আমি কিন্তু এই পর্যায়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পানিগুলো ঝরিয়ে নিব। আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে কিন্তু কাজে কোনো শান্তিই পাওয়া যায় না। ছিলাম ভালো মতো হলে তারপরে পানিটা ঝরাতে, কিন্তু ভালো মতো পারফেক্ট ভাবে সে করতে পারেনি। তো যাই হোক, এখন সেই ভুড়িগুলোকে ভালো মতো মশলা মাখিয়ে একটু চুলায় বসিয়ে রেখেছি। এখন অন্য সাইডে আমি মশলাটাকে বানিয়ে নিব। এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। ভুড়ির মধ্যে কিন্তু সব মশলা একটু বেশি বেশি করে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু আদা রসুন প্রায় 5-6 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর লবণ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচের মতো দিয়েছি, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। মশলা ভালো মতো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিব। এখন আমি সবগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে দিব, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালো মতো আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন মশলা দিয়ে সিদ্ধ করে রাখা ভুড়িগুলোকে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। যেহেতু রান্নার পরিমাণটা একটু বেশি, তাই কিন্তু আমার কড়াইটাকে চেঞ্জ করা লাগবে। এই তো আমি এখন কিন্তু মশলা সহই কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি। কড়াইটা চেঞ্জ করা হয়ে গেলে এখন আমি আবারও ভালো মতো আরেকটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকার কারণে কিন্তু এর মধ্যে থাকা পানিগুলো কিন্তু সব বেরিয়ে এসেছে। এখন গ্রেভিটাকে ঘন করার জন্য আমি আরো কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাইরে ভাই, গরুর যে কোনো কিছুই রান্না করতে এত সময় লাগে। গরুর ভুড়ি, ফ্যাপসা এগুলো যদি একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এখন ভুড়ির মধ্যে এই যে পানিগুলো আছে এগুলোকে ভালো মতো না শুকানো পর্যন্ত আর একটু ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটাকে দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো। রান্না কিন্তু একদমই শেষ। এখন কিন্তু এটি খাওয়ার জন্য উপযোগী। এই যে পানিটা দেখছেন এটা কিন্তু এখন শুকিয়ে যাবে, এবং যখন আমরা পরবর্তীতে আবার গরম করব তখন কিন্তু এই পানিটা একদমই থাকবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।